আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বিমান বাহিনীতে আজকে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো একেবারে নতুন সার্কুলারটা আজকে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। এখানে প্রার্থীর যোগ্যতা, বেসিক্যালি কারা আবেদন করতে পারবে সকল কিছু দেওয়া রয়েছে। বয়স, ওজন, তারপরে উচ্চতা, তারপরে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে। এছাড়াও প্রার্থীর যোগ্যতা, আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে, কত টাকা ফি জমা দিতে হবে, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পড়ে শোনাবো, দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখলে আপনারা এই সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন, আবেদন করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন। তো এজন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, নতুন ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা এখানে আপলোড দিয়ে থাকি। একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। তো এন্ট্রি নং 54, বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি এয়ার নিয়োগ চলছে। আমি আবারও বলি, বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি এয়ার নিয়োগ চলছে, যেখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স ক্যাস্টেবিলিটি। তো এরপর আমরা এখান থেকে যদি দেখি, বাংলাদেশ বিমান বাহিনীর লোগো দেওয়া রয়েছে এখানে। এমওডিসি জিডিও, এমওডিসি ক্লার্ক ট্রেড, যেখানে যোগদানের সম্ভাব্য তারিখ 6 সেপ্টেম্বর 2026। অর্থাৎ আপনি যে এইটাতে আবেদন করবেন, আবেদন করে যখন আপনি উত্তীর্ণ হবেন, উত্তীর্ণ হয়ে আপনাকে যোগদানের যে ডেট যেটা, সেটা কিন্তু 6 সেপ্টেম্বর 2026 তারিখে আপনার সম্ভাব্য একটা যোগদানের তারিখ। আচ্ছা, আবেদনটা কবে থেকে শুরু হবে? আবেদন কিন্তু এখনই শুরু হয়নি। আমি আজকের ভিডিওটা তৈরি করতেছি। আজ হচ্ছে 25শে মার্চ 2026। আবেদন শুরু হবে 5শে এপ্রিল 2026 থেকে 11 এপ্রিল পর্যন্ত চলবে। আমি আবারও একটু ক্লিয়ার করে দেই। আবেদন চলবে 5 তারিখ থেকে 11 এপ্রিল পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। ঠিক আছে? তো প্রায় আরো 10 দিন পর আবেদনটা শুরু হবে। এর মধ্যে আপনাদের আবেদন করা যাবে না। জাস্ট আপনারা প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। বাট আবেদন 5 এপ্রিল থেকে আবেদন করতে পারবেন। আচ্ছা, এই ছিল মূলত বেসিক বিষয়। এরপর আমরা এখান থেকে দেখব প্রার্থীর যোগ্যতা দেওয়া রয়েছে। 1 নম্বরে রয়েছে নাগরিকত্ব, যেখানে বাংলাদেশী পুরুষ, অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। কেউ যদি বাহির দেশের নাগরিক হয়ে থাকেন, তারা আবেদন করতে পারবে না। অর্থাৎ বাংলাদেশের নাগরিক আবার অন্য দেশেরও নাগরিক, তারা কিন্তু আবেদন করতে পারবে না। শুধু বাংলাদেশী নাগরিক যারা, তারাই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট উভয় ট্রেডের জন্য প্রযোজ্য। অর্থাৎ এখানে এসএসসিতে মিনিমাম 2 পয়েন্ট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র 2 পয়েন্ট থাকলেই আবেদন করতে পারবেন। এরপরে বৈবাহিক অবস্থা রয়েছে অবিবাহিত। অর্থাৎ শুধুমাত্র যারা অবিবাহিত তারাই আবেদন করতে পারবেন। তালাকপ্রাপ্ত, বিবাহ বিচ্ছেদকারী এরকম নয়। জাস্ট মানে একদম অবিবাহিত যারা, তারাই আবেদন করতে পারবেন। বয়স কিন্তু 16 থেকে 21 বছর পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আবেদন করতে পারবেন। 6 সেপ্টেম্বর 26 তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। তো বয়সটা হচ্ছে 16 থেকে 21 বছর পর্যন্ত, বিশাল বড় একটা সময় রয়েছে। এর মধ্যে আবেদন করতে পারবেন। উচ্চতা ধরা হয়েছে এখানে কমপক্ষে 5 ফুট 8 ইঞ্চি হইলে আবেদন করতে পারবেন। উচ্চতা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি হইলে আবেদন করতে পারবেন। বুকের মাপ দেওয়া হয়েছে স্বাভাবিক, যেটা স্বাভাবিক সেরে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওজনটাও কিন্তু স্বাভাবিক, এটা সমস্যা নেই। চোখের দৃষ্টি এটা স্বাভাবিক। এই বিষয়গুলো কি, এগুলো আপনার শরীরের সাথে সবকিছু ঠিকঠাক থাকলেই হইলো, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। বাট আপনার মূল বিষয়টা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা 2 পয়েন্ট, বয়সটা হচ্ছে 16 থেকে 21 বছর, আর উচ্চতা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি হইলে আবেদন করতে পারবেন। প্রার্থীর যোগ্যতা হচ্ছে প্রার্থীর অযোগ্যতা, মানে কারা আবেদন করতে পারবেন না। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে কেউ যদি চাকরিতে বরখাস্ত হয়ে থাকে, অপসারিত হয়ে থাকে, আবেদন করতে পারবেন না। এবং কারো নামে যদি মামলা থেকে থাকে এবং সরকারি চাকরিতে কেউ যদি নিষিদ্ধ ঘোষিত হয়ে থাকে, তারা আবেদন করতে পারবে না। আবেদনপত্র জমা দানের নিয়মাবলী দেওয়া আছে। তো এগুলো আপনারা পরবর্তীতে দেখে নিলেও হবে, বা আপনারা এগুলো পরবর্তীতে জেনে নিতে পারেন আবেদনে জমা দানের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন। সো এরপর আমরা এখান থেকে দেখব মূল বিষয়গুলো। এখানে হুঁশিয়ারি করে কিছু বিষয় বলে দেওয়া হয়েছে যে কোনো ধরনের আপনারা প্রতারণার চেষ্টা করবেন না, বা কোনো ধরনের লবিং করে যে অনেকেই, তো এই বিষয়গুলো থেকে নিষেধ করা হয়েছে। আহ, তো তারা বলছে এখানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে একদম আহ, কোনো ধরনের না প্রতারণা ছাড়াই একদম নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া হবে। এগুলোতে কোনো ধরনের থার্ড পার্টি কেউ কাউকে আপনারা কারো কাছে না যাওয়ার জন্য বলা হইলো আরকি। ঠিক আছে? এই বিষয়গুলো বলে দেওয়া রয়েছে। তো এরপর এখানে দেওয়া হয়েছে ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ওই তো আমি যেটা বললাম, ভুয়া ঠিকানা এবং সনদ অথবা ভুল তথ্য যদি আপনি দিয়ে থাকেন, কোনো একটা যদি কিছু ভুল দিয়ে থাকেন, আপনাকে কিন্তু বাতিল করা হবে এবং আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে দেওয়া রয়েছে ভর্তির ব্যাপারে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রতারিত না হতে হুঁশিয়ারি করা হলো। তো আপনি যদি কোনো ব্যক্তির সাথে প্রতারিত করেন, সে দায়ভার কিন্তু তারা নিবে না। তো এটা কিন্তু আপনি এবং নিষেধ করে দেওয়া হয়েছে।
প্রাথমিক প্রশিক্ষণ সময়কাল 24 সপ্তাহ আপনার প্রশিক্ষণকাল হবে। সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া রয়েছে। কিভাবে আপনারা আবেদন করবেন? তো এখানে আবেদনের জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে Google অথবা Chrome ব্রাউজারে যেতে হবে। তো আবেদনের প্রসেসটা আবার আমি আপনাদেরকে দেখায় দেব। সেটা হচ্ছে 5 এপ্রিল যখন আবেদনটা শুরু হবে তখন আমি আপনাদেরকে দেখায় দেব কিভাবে আপনারা এই আবেদনটা করতে পারবেন। ঘরে বসে থেকে আবার আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেই বিষয়গুলো আমি দেখিয়ে দেব। যেহেতু আবেদন শুরু হয়নি, আরো বহুদিন রয়েছে, আরো 10 দিন রয়েছে। বাট ওই প্রসেসটা বা ওই বিষয়গুলো আমরা এখন দেখাবো না। ওইটা আপনার ৫ তারিখে যখন আবেদন শুরু হবে তখন নতুন একটা ভিডিও দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এজন্য অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। তো আপনারা ৫ তারিখের পর জয়েন এয়ারফোর্স বিএফ মেইল বিডি ওয়েবসাইটে প্রবেশ করে এপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। ৳১৫০ যেখানে আপনাকে ফি জমা দিতে হবে। এই টাকা পরিশোধ করে আপনাকে মোবাইল নাম্বার, ইউজার আইডি, পাসওয়ার্ড দেওয়া হবে। সো ওই মোবাইল নাম্বারের যে ইউজার পাসওয়ার্ড দেওয়া আছে ওইটা আপনারা কপি করে ইউজার পাসওয়ার্ডটা বসায় দিয়ে লগইন করবেন। লগইন করে আপনার সকল ডকুমেন্ট স্টেপ বাই স্টেপ আপনারা পূরণ করে আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদন করার পরে আবেদনপত্র যেটা ওইটা কিন্তু ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে বের করে রাখতে হবে। ওইটা কিন্তু আপনার পরীক্ষায় যেদিন যাবেন সেদিন কিন্তু এটা নিয়ে যেতে হবে। আর আবেদনের সময় অথবা কোনো কিছু জানতে চাইলে অথবা কোনো সমস্যা হইলে আপনারা helpdesk@bfmailbd এই ইমেইলে আপনারা মেইল করতে পারবেন এবং এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো যেকোনো সমস্যার জন্য আপনারা এই মেইলে আপনারা মেইল করতে পারেন। এছাড়াও বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে পারেন যেকোনো সমস্যা হলে। তো এরপর আমরা এখান থেকে দেখব সম্পূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনে আবেদন সতেজলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে। অর্থাৎ সাদা কালো ছবি দিলে হবে না। একদম রিসেন্টলি উঠানো একটা ছবি দিতে হবে আপনাদেরকে। এরপর এখানে দেওয়া রয়েছে এমওডিসি এবং এয়ার হিসেবে ভর্তির পরবর্তী সুযোগ সুবিধা দেওয়া রয়েছে। বেতন ও ভাতা দেওয়া হয়েছে। প্রশিক্ষণকালীন মাসিক বেতন হবে ৳৮,০০০। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি পাবেন এবং উচ্চশিক্ষা বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ পাবেন। জাতিসংঘের মিশনে যাওয়ার সুযোগ পাবেন আপনারা। এছাড়াও সন্তানদের জন্য অধ্যয়নের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া রয়েছে যেমন একজন সশস্ত্র বাহিনী যেমন বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, হ্যাঁ? সেনাবাহিনী, তারপরে বিমান বাহিনী, নৌবাহিনী পেয়ে থাকে। তো সবথেকে বেশি পেয়ে থাকে যারা তার মধ্যে ১ নম্বরে যদি বলা যায় বিমান বাহিনীর যারা রয়েছে তারাই বেশি তাদের কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয়। ঠিক আছে? অর্থাৎ তাদের কিন্তু সব দিক দিয়ে কিন্তু তাদের ফ্যাসিলিটিটা অনেকটা বেশি অন্যান্য অ্যা ডিফেন্সের চাকরির থেকে। ১ নম্বরে বিমান বাহিনী, ২ নম্বরে নৌবাহিনী, তারপরে কিন্তু সেনাবাহিনী, বিজিবি অর্থাৎ বিশেষ করে কিন্তু আপনার বিমান বাহিনীর আ সন্তানদের জন্য এবং বাসস্থান, রেশন, যাতায়াত এগুলো কিন্তু আ বে ভালো সুযোগ সুবিধার মধ্যেই পাওয়া যায় আরকি। ঠিক আছে? সো এরপরে এখানে দেওয়া রয়েছে আ বাসস্থান দেওয়া হবে একদম মনোরম সুসজ্জিত বাসস্থান দেওয়া হবে থাকার। পরিবার সহ থাকার বাসস্থান দেওয়া হবে, রেশন দেওয়া হবে। যাতায়াতের জন্য সপরিবারে বিমান বাহিনীর বিমান দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন। আ হেলিকপ্টার দিয়েও আপনাদেরকে যাতায়াত দেওয়া হবে। এগুলো সম্পূর্ণ ফ্রি। চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে আপনারা চিকিৎসা করতে পারবেন। নিজে চিকিৎসা পাবেন, স্ত্রীদের জন্য পাবেন, সন্তানদের জন্য পাবেন। পরিজনের নগদ অর্থ প্রদান সহ বিদেশেও আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারবেন। তো এগুলোও কিন্তু একেবারে ফ্রি। সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা বিমান বাহিনীতে পেয়ে যাবেন। যারা উত্তীর্ণ হবেন এবং যারা চাকরিতে যোগদান করতে পারবেন। নির্বাচনী পরীক্ষায় বিষয়সমূহ বাংলা, ইংরেজি লিখিত পরীক্ষা হবে। এসএসসি সমমানের ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষাও হবে। ট্রেড বিষয় ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময়সূচি দেওয়া রয়েছে। তো এখানে বিভাগ ও জেলা দেওয়া রয়েছে। সকল বিভাগ এবং সকল জেলার জন্য প্রযোজ্য। কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রে দেওয়া হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকায়। এরপরে এমওডিসি জিডি এখানে কেন্দ্র দেওয়া আছে। এমওডিসি ক্লার্কের তারিখ দেওয়া হয়েছে এখানে। অর্থাৎ যারা এমওডিসি জিডিতে যারা আবেদন করবেন তাদের হচ্ছে ৩ তারিখ, ৫ তারিখ, ৭ তারিখ, ১০ তারিখ, ১০ মে ২০২৬। ৩, ৫, ৭, ১০ মে ২০২৬ জিডি আ আ এবং এমওডিসির ক্লার্কের পরীক্ষা হচ্ছে ১২ই মে হবে। পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। উল্লেখ্য যে আবেদনপত্র জমা দেওয়ার সাপেক্ষে পরীক্ষার বিস্তারিত সময়সূচি রোল নম্বর অনুযায়ী ১৯শে এপ্রিল ২০২৬ থেকে ২২শে এপ্রিল তারিখের মধ্যে বিমান বাহিনীর ওয়েবসাইটে দেওয়া হবে। আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে? পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা গ্রহণের দিন সকাল ৮ ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনীর কর্তৃপক্ষ পরিবর্তন ও বর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে রাখেন। সরকারি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও নিয়ে সকল তথ্য এবং আমি আপনাদেরকে সকল ইনফরমেশন গুলো জানানোর চেষ্টা করলাম।
তো আপনারা এই বিমান বাহিনীর এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানতে চান কমেন্টে জানাতে পারেন। আর আমরা কিন্তু ৫ তারিখের পর আবেদনের প্রসেসগুলো জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।